ফাইল কয় প্রকার? ফাইল হলো দুই প্রকার। একটা হলো যেটাকে আমরা বলি মুজহার বা জহের। ফাইলটা কখনো কি হয়? জহের। আবার কখনো ফাইলটা হয় মুদমার। এজন্য একটাকে বলতে পারি আমরা মুজহার, আরেকটা হলো কি মুদমার। অর্থাৎ একটা প্রকাশ্য, আরেকটা হলো মানে কি অপ্রকাশ্য বা গোপনে, অর্থাৎ যেটা দমির বা সর্বনাম দিয়ে যেটা আসে আর কি ফাইল। তাহলে আমরা যেটা প্রকাশ্য সেটাকে আমরা বলি ইসমে জহির। প্রকাশ্যটাকে আমরা কি বলি? ফাইলটা তো এসএমই হয়, ফাইল তো আর অন্য কিছু হতে পারে না, পারে নাকি? ফাইলটা সবসময় এসএমই ফাইল হয়, কারণ কাজকর্ম, মুভমেন্ট, ক্রিয়াকলাপ এগুলো যার জীবন আছে সেই পারে, যার জীবন নাই সে কি এগুলো পারে? পারে না। অর্থাৎ পাখি সেটা ফাইল হতে পারে, কুকুর ফাইল হতে পারে, বিড়াল ফাইল হতে পারে, মানুষ ফাইল হতে পারে, অর্থাৎ ইসম। কিন্তু ভ্যান গাড়ি এটা নিজে নিজে ফাইল হতে পারে না। ভ্যান গাড়ি ফাইল হতে হলে কাকে লাগে? ড্রাইভার লাগে, ঠিক না? তা যেগুলো ইসেম সেগুলো ফাইল হয়। সুতরাং ফাইলটা কখনো ইসমে জহির হবে, আবার কখনো দমির বা সর্বনাম হবে। এটাকে আবার দমির আবার দুই প্রকার, খেয়াল করব আমরা। তাহলে প্রথমে আমরা একটু লিখে দেখালে ভালো হয় মনে হয়। ইসমে জহের ফাইলটা প্রথমত কি হতে পারে? ইসমে জহের অর্থাৎ প্রকাশ্য ইসেম। আর হতে পারে কি দমির, আর একটা কি হতে পারে? দমির। অর্থাৎ ইসেমের পরিবর্তে যেটা ব্যবহার হয়। দমির কাকে বলে? ইসমের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, অর্থাৎ ইসেমটা হচ্ছে নাউন, আর দমিরটা হলো কি প্রোনাউন। এই দুইটা জিনিস কিন্তু যে কোনো বাক্যে ফাইল হতে পারে। এই দুইটা জিনিস বাক্যের মধ্যে কি হতে পারে? ফাইল হতে পারে। এই দমির আবার দুই ভাবে ফাইল হয়। একটা হলো দমিরে বারিস, একটা হচ্ছে বারিস, আরেকটা কি মুস্তাতির। 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 আমরা আগেও বলেছিলাম যে অতীতকালীন ক্রিয়া যেগুলো অর্থাৎ মাদি যেগুলো, সেগুলোর মধ্যে দমিরে মুস্তাতির হয় দুইটা। কোনটা কোনটা? ফাআলা, ফাআলাত। অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। আর বাদ বাকি সবগুলো কিন্তু বারিজ হয়। বারিজ মানে প্রকাশ্য, আর মুস্তাতির মানে কি গোপন। অর্থাৎ এটা হচ্ছে যেমন আমরা বলি না সতর, বলি না সতর। জি। এই সতর শব্দটা কি? সতর দিয়ে আপনার শরীরকে কি করা হয়? হাইড করা হয়, ঠিক না? গোপন করা হয়। এজন্য বারিজটা হলো প্রকাশ্যে, আর মুস্তাতির হলো কি গোপনে। সরি বারিজ, হ্যাঁ ঠিকই আছে। বারিজটা কি প্রকাশ্যে, আর মুস্তাতির কি গোপনে। তাহলে আমরা কি বললাম? ফেলে মাজির মধ্যে ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এই দুইটার ক্ষেত্রে ফাইলটা কি থাকে? মুস্তাতির থাকে, মুস্তাতির থাকে। আর বাকি 12টি ক্রিয়ার ক্ষেত্রে ফাইলটা বারিজ থাকে। যেমন ফালা হুয়া, ফালা আলিফ, ফালু ওয়াও, ফালাত হিয়া, ফালাতা আলিফ, ফালনা নুন, এইভাবে আর কি। তাহলে ফেলে মাদির মধ্যে হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এই দুইটা সিগাতে দমিরটা গোপন থাকে, ঠিক আছে? আর সেটা হলো হুয়া, আর একটা হলো কি হিয়া।
লিখে রাখেন নোটগুলো। আর ফেলে মুদারের নুন বিহীন যে 5টা সিগা আছে ভালো করে মনে রাখবেন। ফেলে মুদারের নুন বিহীন কোনটা কোনটা? ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু। ভালো। দেখেন মুদারে কিভাবে গর্দান কিভাবে হয়, ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, দুইটায় কিন্তু নুন আছে। তাফালু, তাফালানি, ইয়াফালনা, এই দুইটায় নুন আছে। তাফালু, তাফালানি নুন আছে, তাফালুনা নুন আছে, তাফালিনা নুন আছে, তাফালানি নুন আছে, তাফালনাতেও নুন আছে। তার মানে যে সমস্ত ক্রিয়ায় নুন নাই সেই ক্রিয়াগুলোতে দমিরটা কি থাকে? মুস্তাতির থাকে। তার মানে কয় জায়গায় দমির মুস্তাতির থাকে ফেলে মুদারিতে? 5 জায়গায়। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তারপরে মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার হাজির, তারপরে কি ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম, মুতাকাল্লিম, জামা জামা মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ক্লিয়ার? তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, আর ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা জামা মুতাকাল্লিম। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন, সেকেন্ড পারসন মাস্কুলিন সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল। এই 5 জায়গাতে হলো দমিরটা গোপন থাকে মুদারের ক্ষেত্রে। আর মাজির ক্ষেত্রে কয় জায়গাতে? 2 জায়গায়। 2 জায়গাতে। তাহলে আমরা তো ফাইলটা এখানে গোপন বা প্রকাশ্যে পেয়ে গেলাম। যেখানে দমিরটা ফাইল হয়, যেখানে দমির ফাইল হয় সেখানে ফাইলটা প্রকাশ্যও থাকতে পারে আবার গোপনও থাকতে পারে। এবার আমরা আসবো ফাইলটা যখন কি হয়, মানে একেবারে ইসেম হয়। ফাইলটা কি হয়? ইসম, দমির না। এই ক্ষেত্রে আবার 5টা নিয়ম আছে। নিয়মগুলো একটু সংক্ষেপে আমি বলে যাব। প্রথম নিয়ম হচ্ছে ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয়, ফাইলটা যদি কি হয়? প্রকাশ্য ইসম হয়। প্রকাশ্য ইসেম যদি হয় ফাইলটা, তাহলে ফেলটা, আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে। যেটা বলছিলাম যে এত সময় আমরা আলোচনা করলাম ফাইলটা যদি দমির হয় সেক্ষেত্রে দমির প্রকাশ্য হতে পারে, গোপনও হতে পারে। এবার আমরা চলে যাব ফেলটা যদি এসএমটা যদি ফাইল হয়, দমির না এসএম, সেক্ষেত্রে আমরা আগে যেভাবে পড়ে আসছি যে এসএমটা যদি প্রকাশ্য এসএম হয় ফাইলটা, তাহলে ফেলটা সবসময় এক বচন হবে। যেমন কমা জাইদুন, এখানে ফাইল কে? জাইদুন। তবে একটা জিনিস বলে রাখি, ফাইলটা মুজাক্কার হলে ফেলটা মুজাক্কার হবে, এটার বলা অপেক্ষা রাখে না, তারপরে বলতেছি। ফাইলটা যদি মুআন্নাস হয় ফেলটাও কি হবে? মুআন্নাস হবে। অর্থাৎ প্রকাশ্য ইসেম যদি ফাইল হয় সেক্ষেত্রে ফাইলটা তো মুজাক্কারও হতে পারে মুআন্নাসও হতে পারে। তো যদি ফাইলটা মুজাক্কার হয় তাহলে ফেলটা মুজাক্কার হবে, ফাইলটা যদি মুআন্নাস হয় তাহলে ফেলটা মুআন্নাস হবে। এবার আরো বেশি আলোচনা আছে, মুআন্নাসের আবার প্রকার আছে। এখন দ্বিতীয় যে নিয়মটা আমি আগেও বলেছি, যদি ফাইলটা হয় দমির, ফাইলটা কি হয়? দমির। যেমন জায়েদটা যদি আগে যায়, খেয়াল করেন, জায়েদ যদি আগে যায় আর কমাটা যদি পরে আসে, তাহলে এর মধ্যে ফাইলটা কিন্তু দমির। এই দমির দ্বারা উদ্দেশ্য কে বলেন তো? জায়েদ। এই জায়েদ উদ্দেশ্য। তাহলে জায়েদ সিঙ্গুলার,
ফেলটাও সিঙ্গুলার হবে। জায়েদ যদি প্লুরাল হতো, ফেলটাও কি হতো? প্লুরাল প্লুরাল হতো। মনে করেন এখানে তো জায়েদ আছে, এখন আমি যদি এখানে লিখতাম যে জায়দানি, দুই জায়েদ। জায়দানি মানে কি? দুইজন জায়েদ। দুইজন জায়েদ। তাহলে এখানে হতো কমা। যদি হতো এখানে জায়দু না, দুইয়ের অধিক জায়েদ হতো, তাহলে এখানে কি হতো? কমু। কমু। তার মানে প্রথমটা হলো ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয় তাহলে ফেলটা এক বচন হবে সব সময়। এই ফাইলটা যে কয় বচনই হোক না কেন, ফেলটা এক বচনই হবে। অর্থাৎ এখানে যদি আমি বলি কমা জায়দানে, কমা জায়দুনা, কমা কিন্তু চেঞ্জ হবে না, সিঙ্গুলারই থাকবে। কিন্তু যদি ফাইলটা যদি দমির হয়, দমির মানে কি? এই ক্রিয়ার মধ্যে ফাইল আছে হুয়া যদিও, কিন্তু হুয়া দ্বারা উদ্দেশ্য কি? জায়েদ। জায়েদ। আর যদি এখানে থাকতো জায়দানে কমা, তখন দমির ফাইল কে হতো? আলিফ। এই আলিফ দ্বারা উদ্দেশ্য কে হতো? দুই জায়েদ। দুইজন জায়েদ। তাহলে এটা প্রথম দুইটা বললাম। তৃতীয় নিয়ম হচ্ছে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়। মুয়ান্নাসে হাকিকি কাকে বলে? মুয়ান্নাসে হাকিকি মানে যার বিপরীতে মুজাক্কার আছে। মুজাক্কার আছে তাকে বলে। যেমন দেখেন আয়েশাতু, আয়েশাতু, এর বিপরীতে কি আছে? কেউ একজন আছে, আছে না? জি। যদি ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হয়, তাই সেটা প্রকাশ্য ইসেম হোক আর দমির হোক, ফেলটা মানে ফেলটা সবসময় কি হবে? তখন মুয়ান্নাসই হবে। বুঝতে পেরেছেন? জি, মনে করেন এখানে ফাইলটা হচ্ছে আয়েশা, তাহলে আয়েশাটা কি প্রকাশ্য ইসেম না? জি। এবং আয়েশাটা কি মুয়ান্নাসে হাকিকি না? হাকিকি মানে প্রকৃত মুয়ান্নাস। হাকিকি মানে কি? প্রকৃত মুয়ান্নাস, মানে ফেমিনিন জেন্ডার, যার বিপরীতে মাস্কুলিন আছে। এরকম যদি কোনো ক্রিয়া, যদি কোনো নাউন যদি ফাইল হয়, তাহলে ফেলটা মুয়ান্নাসই হবে। ফেলটা কি হবে? মুয়ান্নাসই হবে। তাহলে এখানে কি হবে? কমাত। কি হবে? কমাত। এই একই নিয়ম কিন্তু এটারও। তাহলে এটাও কিন্তু প্রকাশ্য এসে মুয়ান্নাস, এই জন্য ফেলটা কি হবে? এক বচন ফেমিনিন হবে, ঠিক না? এটা যদি দ্বিবচন হতো তাহলে কিন্তু এটা এক বচনই এক বচনই হতো। ভালো করে খেয়াল করি আমরা, কোথাও যেন একটু শব্দ, বিলকিস আপা একটু মিউট থাকেন, ওখান থেকে ইকো হচ্ছে। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু ফাইলটা কি প্রকাশ্য ইসেম না? কেউ কিছু বলে না। এই জন্য ফেলটা কি হবে? ফেলটা কিন্তু সিঙ্গুলার ফেমিনিন হবে। এটা দ্বিবচন হলেও এটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা বহুবচন হলেও ফেলটা কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু যদি ফাইলটা যদি হয় দমির, মানে অর্থাৎ আয়েশা যদি আগে আসে, একেবারে সহজে বোঝা কিন্তু, তাহলে ওই উপরের নিয়ম আয়েশাতু, যদি আয়েশা যদি তাহলে এখানে কমাত হবে। জি। এখন আয়েশা যদি দুইজন হয় তাহলে কি হবে? কমাতা। কমাত কমাতা হবে। আয়েশা যদি দুইয়ের অধিক হয় তাহলে কি হবে? কুমনা। কমনা না, কুমনা। কি হবে? কুমনা হবে। তাহলে এই চারটা সবাই বুঝেছেন তো? জি। তার মানে এইখানে আর এইটাই একই নিয়ম, শুধু জেন্ডারগত পার্থক্য। এই দুইটার কি নিয়ম একই, কিন্তু জেন্ডারগত পার্থক্য। অর্থাৎ ফাইলটা মুজাক্কার হলে ফেলটা মুজাক্কার হবে, ফাইলটা যদি মুয়ান্নাস হয় ফেলটাও কি হবে? মুয়ান্নাস হবে। আর ফাইলটা যদি আপনার প্রকাশ্য ইসেম হয়, ফেলটা এক বচন হবে। ফাইলটা যদি দমির হয় তাহলে ফাইল অনুপাতে ফেলটা হবে। এই দুইটা নিয়ম একই নিয়ম, ফেমিনিনের ক্ষেত্রেও একই নিয়ম। এবার আমরা আসি আরেকটা নিয়মে আসি। ফাইলটা যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়, ফাইলটা যদি কি হয়? মুয়ান্নাসে গয়রে হাকিকি, এটা 4 নাম্বার নিয়ম। ওইটাকে আমরা মার্চ করে দিলাম।
তাহলে কি হবে, মার্জ করলে এটা 4 নাম্বার হবে। যদি ফাইলটা মুয়ান্নাসে গয়রে হাকিকি, মুয়ান্নাসে গয়রে হাকিকি, গয়ের মানে কি ব্যতীত, হাকিকি মানে কি প্রকৃতর বিপরীত, গয়রে হাকিকি মানে কি প্রকৃত না, অপরিচিত প্রকৃত, ঠিক না? হাকিকি, এখন হাকিকি মানে কি যার বিপরীতে কি নাই, পুরুষ নাই, মুজাক্কার নেই। মুজাক্কার নাই, যার বিপরীতে মুজাক্কার নাই। অথবা যদি ফাইলটা কি হয়, জমা মুকাসসার হয়, জামউন মুকাসসার। মুকাসসারুন, যেমন মুকাসসারান তো আপনারা সবাই বোঝেন, অনিয়মিত বহুবচন। জি ওস্তাদ। যেমন মুকাসসার মানে কি অনিয়মিত, ইরেগুলার প্লুরাল, মানে রেগুলার প্লুরাল না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। মুকাসসার মানে কি ভঙ্গুর, মুকাসসার মানে কি ভঙ্গুর বা ব্রোকেন, ইংলিশ কি ব্রোকেন, ব্রোকেন প্লুরাল, অর্থাৎ যেমন কলামুনের বহুবচন আকলামুন, এই ধরনের। যদি রজুলুনের প্লুরাল কি রিজাল। রিজালুন। বলছে যদি ফাইলটা যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় অথবা জমা মুকাসসার হয়, আর সেটা যদি প্রকাশ্য ইসেম হয়, অর্থাৎ ফাইলটা প্রকাশ্য ইসেম, তখন ফেলটা কি হবে মুজাক্কার মুয়ান্নাস, আপনি যে কোনোটাই আনতে পারেন। ভালো করে খেয়াল করেন, ফাইলটা হতে পারে মুয়ান্নাসে গয়রে হাকিকি, যেমন শামসুন মানে কি সূর্য। সূর্য, এটা কিন্তু মুয়ান্নাস, শামসুনটা কি মুয়ান্নাস, কারণ কি যার পাওয়ার বেশি সে মুয়ান্নাস। পরিবারে কার পাওয়ার বেশি বলেন তো? হ্যাঁ, মহিলাদের পাওয়ার বেশি, মুয়ান্নাসের পাওয়ার কিন্তু বেশি। মুয়ান্নাস যা বলে পরিবারে তাই হয়। আবার কোথাও কোথাও ফেসবুকে দেখা যায় যে মহিলা বউয়ের কথা শুনে কাজ করবা, পরিবারে অশান্তি হবে না, ঠিক না? তো যাই হোক, তা এখানে যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়, মুয়ান্নাসে গয়রে হাকিকি হলো যে মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার নাই। আর এই ধরনের একটা মুয়ান্নাস হলো শামসুন, এই ধরনের একটা মুয়ান্নাস কি শামসুন, শামসুনের বিপরীতে অন্য কিছু মুজাক্কার নাই। এই ক্ষেত্রে ফাইল যদি হয় প্রকাশ্য ইসিম, তাহলে আপনি ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই আনতে পারেন। যেমন সূর্য উদিত হওয়া আরবি কি তলা, আল্লাহ। জি। তাহলে আপনি বলতে পারবেন তলা শামসুও বলতে পারবেন, আবার তলা আতি শামসুও বলতে পারবেন। আমার কথা বুঝেছেন সবাই? জি ওস্তাদ। মুয়ান্নাসে গয়রে হাকিকি হলে ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয়, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, প্রকাশ্য ইসেম, তাহলে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস যেটা ইচ্ছা আপনি উভয়ই হতে পারে। কিন্তু যদি সেটা দমির হয় তাহলে কি হবে, অবশ্যই মুয়ান্নাস আনতে হবে। তখন মুয়ান্নাস হবে তখন। তখন অবশ্যই কি আনতে হবে, মুয়ান্নাস আনতে। ভালো করে আবারও বলছি, আই রিপিট এগেইন, অর্থাৎ ফাইলটা মুয়ান্নাসে গয়রে হাকিকি অথবা জমা মুকাসসার হলে, এই দুইটা যেটাই হোক না কেন, সেটা যদি প্রকাশ্য ইসেম হয়, তাহলে ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস আপনি আনতে পারবেন, যে কোনোটাই আনতে পারবেন, মুজাক্কারও দিতে পারবেন ফেলটা, মুয়ান্নাসও দিতে পারবেন। কিন্তু যদি ফাইলটা মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় অথবা জমা মুকাসসার হয়, সেই ক্ষেত্রে এটা যদি ফাইলটা যদি কি হয় দমির হয়, তখন ফেলটাকে অবশ্যই অবশ্যই ফেমিনিন আনতে হবে। ক্লিয়ার এবার? জি ওস্তাদ। আমার কথা কি সবাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ। আমি বলি যে আপনার এখানে তো বলছেন যদি গয়রে হাকিকি হয়, যেমন শামসুন তলা শামসু, তাহলে আমরা মুজাক্কার মুয়ান্নাস ফেলটা আনতে পারবো। আর যদি এটা গয়রে হাকিকি না হয় তাহলে আমরা আরে গয়রে হাকিকি তো পরে না হয়, এটা বলিনি এখনো। মুয়ান্নাসে গয়রে হাকিকি বিপরীত হাকিকি,
বুঝেছেন? গয়রে হাকিকের বিপরীত কি হয়? হাকিকি হয়। হাকিকি, আচ্ছা। তো ওটা তো যদি আগেই হাকিকি বললাম, ওটা তো একটু আগেই বললাম। হাকিকি হলে কি হবে? ফেলটা কি হবে? মুজাক্কার যদি হয় ফাইল, মুজাক্কার তাহলে হবে। মুজাক্কার আনতে হবে। হ্যাঁ, এই আর কি। হুম, আচ্ছা মুয়ান্নাস। দেখেন এবার, তলা আশ শামসু আমি লিখতে পারবো তলা আশ শামসু অথবা তলা আতিশ শামসু। তলা আতিশ শামসু। আরেকটা হলো জমা মুকাসসার, যেমন আমরা জানি আর রিজাল, রজুলুনের বহুবচন কি? রিজাল। রিজাল। তাহলে আমরা কি বলতে পারবো? কমার রিজালু বলতে পারবো, আবার কমাতির রিজালও বলতে পারবো। কারণ কি? এটা হচ্ছে কি জমা মুকাসসার। জমা মুকাসসারের কমাতির জন্য। রিজালু। জমা মুকাসসার যদি প্রকাশ্য ইসিম হয় ফাইল, তাহলে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস যে কোনোটাই আনতে পারবেন। কিন্তু এর বিপরীত কি? বিপরীতটা এই পাশে লিখতেছি। যদি শামসুটা যদি আগে আসে, তাহলে জমির ফাইলটা কি হয়? দমির হয় না? তখন Yes. কিন্তু এটা অবশ্যই ফেমিনিন আনতে হবে, এটা মুয়ান্নাস আনতে হবে। তখন কি আনতে হবে? মুয়ান্নাস আনতে হবে। আর শামসু তলাআ বলা যাবে না, কারণ এখানে ফাইলটা হচ্ছে দমির, আর দমিরটা কার দিকে যাচ্ছে? শামসুর দিকে। ওই জন্য শামসুটা ফেমিনিন, ওই জন্য এখানে কি হবে? তলাআত হবে। একইভাবে আর রিজালু যদি আগে আনি, তাহলে কি হবে? আর রিজালু কামাত। সবাই কি বুঝেছেন? জি, আলহামদুলিল্লাহ। তাহলে প্রকাশ্য ইসেম হলে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস যে কোনোটাই আনতে পারবেন। আর যদি ফাইলটা যদি দমির হয়, আর যদি সেটা কোনো মুয়ান্নাসে গয়রে হাকিকি অথবা জমা মুকাসসারের দিকে যদি সেটা কি হয়? ইঙ্গিত করে, তাহলে তাহলে সেটার ক্ষেত্রে ফেলটা সবসময় মুয়ান্নাসই আনতে হবে। ক্লিয়ার? জি সবাই কি আচ্ছা। বুঝেছেন? আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি সর্বশেষ নিয়ম। সর্বশেষ নিয়ম হচ্ছে, যদি ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হয়, কিন্তু ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ আসে। ফাইলটা মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি তো বুঝলেন, যে যার বিপরীতে কি আছে? পুরুষ আছে। যেমন মুজাক্কার আছে। যেমন আয়েশা আপা, আমাদের ফাতেমা সিদ্দিকা আপার বোন, তার মানে আমাদেরও বোন, ঠিক না? জি। আয়েশা। এখন আমি বলবো যে আয়েশা আপা রোজা আছেন, এটা কিন্তু এই নিয়ম না, এখন যেটা পড়াচ্ছি সেই নিয়মের না, আগের নিয়মের একটা উদাহরণ দিচ্ছি। তাহলে আপনি এখানে কি বলবেন? সামাত, তাই বলবেন না? জি। কারণ কি? এখানে ফাইলটা প্রকাশ্য ইসেম, আর ফাইলটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। এই ক্ষেত্রে ফেলটা মুয়ান্নাসই হবে, কিন্তু সিঙ্গুলার হবে। আর এখন যেটা নিয়ম সেটা হলো, এই ফেল এবং ফাইলের মাঝখানে যদি, এই পরিস্থিতিতে ফেল এবং ফাইলের মাঝখানে যদি অতিরিক্ত কোনো শব্দ আসে, যেমন ইয়াউমাল জুমাআতি, ইয়াউমাল জুমআতি, তাহলে এখানে কি আসলো মাঝখানে? এটাকে বলে ফাসেলা। কি বলে? পৃথককারী। ফাসেলা মানে কি? পৃথককারী। তার মানে এই ফাইল এবং ফাইলের মাঝখানে পৃথক করলো কে? দুই ভাগ করে দিল কে? ইয়াউমাল জুমআ। তখন কি হবে? তখন ফেলকে মুজাক্কার মুয়ান্নাস যে কোনোটাই আনতে পারবেন আপনি। আমার কথা এবারে বুঝেছেন? এখন আপনি কি করতে পারবেন? এখানে লিখতে পারবেন সামা। কি লিখতে পারবেন? সামা ইয়াউমাল জুমআতি আয়েশাতু। কেন?
কারণ আয়েশা এবং সামার মাঝখানে কি এসে ঝামেলা করলো? ইয়াউমাল জুমআতি মানে ফাসেলা এসে, এটাকে কি বলে? ফাসেলা। এটাকে কি বলে? ফাসেলা। এই ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই আনতে পারবেন। একটা আপনি সামাও বলতে পারবেন, আবার সামাতও বলতে পারবেন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই ইয়াউমাল জুমাতে এইটা কি বলে? ফাসেলা, এটা আরো একবার বলছিল কি জানি? ফাসেলা, ফাসেলা মানে কি? অন্য শব্দ। আচ্ছা, ফাসেলা মানে কি? আসলে হওয়া উচিত ছিল কি সামা আয়েশাতু অথবা সামাত আয়েশাতু হওয়ার কথা ছিল, কিন্তু সামা এবং আয়েশার মাঝখানে কে চলে আসলো? ইয়াউমাল জুমআত। নিয়ম হচ্ছে যখন ফাইলটা প্রকাশ্য ইসম হয় এবং ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, আর ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ আসে, সেই ক্ষেত্রে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস যে কোনোটাই আনতে পারবেন। ক্লিয়ার? এর বাইরে আর কোনো নিয়ম নাই। আমি আজকে যে নিয়মগুলো বললাম কি বাক্য তৈরির ক্ষেত্রে, এর বাহিরে আর কোনো নিয়ম নাই। যে বাক্য হয় জুমলাতুল ফেলিয়া, যে বাক্য হয় জুমলাতুল খবরিয়া। যেহেতু যেটা ফাইলটা দমির হয়, সেক্ষেত্রে সেটা জুমলা কি হয়? জুমলায় খবর ইসমিয়া হয় না? যেমন আয়েশা যদি আপনি আগে লেখেন আয়েশা, তাহলে এটা কোন ধরনের বাক্য হবে? জুমলা ইসমিয়া হবে। আর যদি ফেল দিয়ে শুরু হয় বাক্য, জুমলায় ফেলিয়া হবে। ক্লিয়ার এবার? আচ্ছা, তাহলে এই পর্যন্ত। এরপরে আমাদের এসো আরবি শিখি ক্লাস আছে।